বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রুমি, আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। খোলা আকাশের নিচে চলে এলাম কেনাকাটা করতে। ঘরে বসে থাকতে একদম ভালো লাগছে না। এইখানে দেখো সেলের বাজার দিয়েছে, তাই ঘরে বসে থাকতে আর ভালো লাগলো না। চলে এলাম চটপট করে কেনাকাটা করতে, কিন্তু পুরো সস্তা দামে দিচ্ছে। আমি যখনই শুনেছি তখনই তো আর থাকতে পারছি না, বোরের টাকাগুলো ধ্বংস করতে কিন্তু ছুটে ছুটে চলে এলাম মেরেজ মহলে। নামটা মেরেজ মহল। এইখানে মানে বিয়ে টিয়েও হয়, আর এই মলটা মানে কি বলো তো, ভাড়া নিয়ে সেল দিচ্ছে। তো চলে এসো ভিতরে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এইখানে। প্রথমেই দেখে নাও, প্লাস্টিকের ঝুড়ি থেকে, বল থেকে, মানে কি বিভিন্ন রকমের জিনিস কিন্তু দিচ্ছে। বেশি দাম না, 160 টাকা। কিন্তু শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি, তাও একটা পুরো ভিডিও নিয়ে চলে এলাম, তোমরা ভালো করে যেন দেখতে পাও। তো দেখো এইখানে কত জিনিস, দেখো তোমরা খালি চোখটা মেলিয়ে দেখে যাও, কত জিনিস এইখানে। আমার মেয়ে তো খুবই খুশি, এই ফার্স্ট টাইম এসছে। আমি অনেকবার এসছিলাম কিন্তু মেয়ে আসেনি, তাই ও বোতল নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো এইখানে জুতো থেকে, বোতল থেকে, মানে সব জিনিসই আছে এইখানে। কিন্তু আমি একা আসিনি, আমার সাথে অনেকজন এসছে কেনাকাটা করতে। আর এইখানে জিনিসগুলো খালি দেখো, পুরো কোয়ালিটিফুল জিনিসগুলো খুবই ভালো। তেমন কিছু নেওয়ার ছিল না, তাও চলে এলাম। ঘরে বসে থাকতে সবসময় ভালো লাগে না, সেই জন্য ঘোরাও হবে আর এখানে কেনাকাটাও হবে। এইখানে দেখো প্লেটগুলো কত সুন্দর, আমি তো মনে করছি সব প্লেটেই নিয়ে চলে যাবে। আর এইখানে ব্যাগগুলো কত সুন্দর, দেখো আমি একটা সাইড ব্যাগ নিয়েছি। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর চীনামাটির মানে ইয়েগুলো, কৌটোগুলো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানাবে। এইখানে যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, আমার মেয়ে কিন্তু একটা পুতুল নিয়ে নিয়েছে এখান থেকে। আর এইখানে দেখো লোহার সব কিছু, হাঁড়ি কড়াই সব কিছু আছে। আমি কিন্তু একটা তাওয়া নিয়েছি, কিছু কিছু জিনিস আমি নিয়েছি। আর সব কটা জিনিস নিয়ে গেলে তো বরের টাকা একদম থাকবে না আমাকে, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। আর বাড়িতে থাকলে তো এখনকার সিজনে মেলা, শীতকালের তো মেলা খুব ভালো চলে, কিন্তু এখানে মেলা পর্ব কিছুই নেই। এই নতুন একটা সেল দিয়েছে, তাই চলে এলাম সবাই মিলে মজা করতে। সবাই কত জিনিস নিচ্ছে, দেখো এইগুলো সব তামিলের লোক। আর এই যে বাঙালি দেখতে পাচ্ছ, ওরা সব আমাদের লোক বাঙালি। তো এইখানে মানে কি বলো তো, তামিলের লোকগুলো আমাদেরকে বাঙালি বাঙালি বলে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এইখানে দেখো প্লাস্টিক থেকে, লোহার থেকে, সিলভার থেকে, জামা কাপড় যা খুঁজবে তাই পাবে। কিন্তু এই ম্যারেজ হলটা এখানে মানে রুম ভাড়া দিয়ে লোকের মানে বিয়ে টিয়ে হয়, কিন্তু এই লোকটা কী কারণে জানি না এইখানে ম্যারেজ হলে মানে ভাড়া নিয়ে এরকম সেল দিয়েছে। আমরাও তো মানে জানি না, আমাদের যে রুম মালিক আছে ওই বলেছিল, তাই তার কথা শুনতে পেয়ে চলে গেলাম। এখান থেকে আমার মেয়ে কিন্তু একটা জুতো নিয়েছে, একটা করে জিনিস সব কিছু নিয়েছি। বর্তমান খালি হাতে কিন্তু যাইনি। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ দেখেছো, আর এত সুন্দর লাগছে জিনিসগুলো, দেখেই ভালো লাগছে। অনেক দিন পর এইরকম মেলার মতন জিনিসপত্র দেখতে পেয়ে তো মনটা অনেক আনন্দ লাগছে। কেননা বাইরে থাকা আর কষ্টটা সত্যি কথা আমরা ভুলতে পারি না, কেননা বাড়ির কিছুই আনন্দ করবো কিছুই পাই না। এইখানে একটু কিছু হলে তোমাদের সাথে শেয়ার করতে ছুটে চলে আসি। এখানে স্টিলের থালাগুলোও কত সুন্দর দিয়েছে, ভারী ভারী কিন্তু আছে। এই পুতুলটা আমার খুব ভালো লেগেছিলো, আমার মেয়ে অন্য পুতুল নিল, কিন্তু এই পুতুলটা নিল না। এখানে দেখো লোহার কড়াই, মানে অনেক কিছু জিনিস আছে। আমি তাওয়া নিয়ে নিয়েছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সবাই আমার পাশে থেকো। আমি কিন্তু প্রতিটা মুহূর্তে সবার পাশে থাকতে চাই। তো দেখো জলের বোতল একটা নিয়েছে, আবার একটা তুলেছে জলের বোতল নেবে। আর আমি ঘুরে ঘুরে জিনিসগুলো খালি দেখছি, আমার তো মনে হচ্ছে সবকটা নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু কি করব বলো, সবকটা নিতে গেলে সেই রকম পয়সাও তো লাগবে। আর দেখো এই পুতুলটা আমার মেয়ে নিয়েছে, কত সুন্দর লাগছে না। এইখানে দেখো পাতিনিগুলো কত সুন্দর লাগছে। আর এখানে ননস্টিকের কড়াইও আছে, কিন্তু বেশি বড় না, তাও দুজনের রান্না হয়ে যাবে খুব সুন্দর। কিন্তু আমি ননস্টিকের কড়াই নিব না, কিন্তু হাতে তুলে দেখছি কড়াইগুলো মানে কেমন হবে। তো খুব ভালো, খারাপ জিনিস একটাও নেই এখানে, মানে যাই কিছু আছে মজবুত। এই যে কড়াইটা নিয়ে নিয়েছে। আর আমার মেয়ের কাজ দেখো, এই টি শার্টটা নিবে জন্য বায়না ধরেছে, আমি কিন্তু তাকে এনে দিব না। অনেক জামা কাপড় আছে, মেয়ে তো কথা শোনে না, তাই একটা টপ নিয়ে নিব। এই যে হাতে নিয়েছে দেখেছো, এই টপটা খুব পছন্দ লাগলো, কিন্তু নিব না বলছিলাম, এই টপটাই নিয়ে নিলাম।
আমার মেয়ের কথা শোনো, মা খালি ঘুরছে কিন্তু কোনো জিনিস নিচ্ছে না, তাই ভিডিওটা একটু ছোট করে দিল। কেমন বদমাস মেয়ে দেখেছো। আর এইখানে দেখো বাটি, 6টা বাটি আছে, কিন্তু আমি নিব না। আমার বাটিটাটি কি হবে বলো, বাইরে থাকি, ঘরে বাটি নিয়ে কি করব। দেখো এখন কেনাকাটা করে চলে এসেছি, কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সেইখানে তো পুরো মতন মানে সবটা তো দেখানো হয়নি, তাই জন্য এইখানে দেখো আমি একটা পুতুল নিয়েছি, আর একটা কি নিয়েছি বলো তো, রুটি রাখার জন্য হটপট নিয়েছি, আর একটা কড়াই নিয়েছি, আর একটা লোহার তাওয়াই নিয়েছি। এইটুকুই জিনিস নিয়েছি। মেয়ের তো বোতল নিয়েছে, দেখো মেয়ে তো বোতল পেয়ে একদম পাগল হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলছে। আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি কেন জানো বন্ধুরা, এইখানে ভয়েস রেকর্ড না দিলে তোমরা কিছুই শুনতে পারবে না, এত আওয়াজ হচ্ছে, তাই জন্য সেই ভয়েস রেকর্ডটা কেটে আমি নিজের ভয়েসে ভিডিওটা দিচ্ছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে, আর জিনিসপত্রগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। সবাইকে বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।